নমস্কার বন্ধুরা, নিমকি রান্নাতে সবাইকে স্বাগত। আজকে রুই মাছ দিয়ে একটা দারুণ সুন্দর রেসিপি করে দেখাবো। সচরাচর তো রুই মাছ আমাদের এমনিভাবেই খাওয়া হয়, আজকে রুই মাছ দিয়ে একটু অন্যরকম করে দেখাবো। আজকে বানাবো রুই মাছের বেগম বাহার। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। রুই মাছ দিয়ে বেগম বাহারের রেসিপিটা আজকে কীভাবে বানাই খুব সহজ পদ্ধতিতেই দেখাবো। তো আসুন এবার শুরু করা যাক। বেগম বাহারের জন্য মাছগুলো আমার কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার উনুনটা জ্বালিয়ে নেব। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো। মাছটাকে এবার ভালো করে মাখিয়ে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, একে একে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর আজকে আমাদের পুকুরের চারিদিক দিয়ে এমন হাওয়া দিচ্ছে যে উনুনটাও তেমন জ্বলছে না, ওই জন্য মাছগুলো ভাজতে অনেকটাই লেট হয়ে গেল। এবার মাছের মাথাটাকেও ভেজে নেব। সমস্ত মাছগুলোই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। সেই একই তেলে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আর পেঁয়াজগুলোকে কিন্তু আমি একটু ছোট ছোট করেই কুচিয়েছি। খুব অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করে রেখে দেওয়া রসুন। খুব বেশি রসুন লাগবে না আজকে এই মাছের রেসিপিটার মধ্যে। এবার দিয়ে দিচ্ছি কুচানো টমেটো। দিচ্ছি নুন। এই টমেটোটা দেওয়ার পরে তাহলে টমেটোটা কিন্তু একটু অনেকটাই সিদ্ধ হয়ে আসবে তাড়াতাড়ি। টমেটো দিয়ে কষতে কষতেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো। মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি নারকেল বাটা, পোস্ত বাটা। নারকেলটা যদি মশলাটার সঙ্গে একটু কষানো যায় তাহলে কিন্তু খেতে ভালো হয়। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি একে একে সমস্ত মাছ। এবার ঢাকা দিয়ে মাছগুলোকে একটু ফুটিয়ে নেব। তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এখানে 1 চামচ সর্ষে নিয়ে আমি একটু জলে গুলে নিয়েছি, সেই সর্ষে বাটাটাই আমি দিয়ে দিচ্ছি। এবার সর্ষে বাটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবো না, অল্প একটু ফুটিয়ে নামিয়ে নেবো, নাহলে তরকারিটা তিতো হয়ে যাবে। আপনারা যে কোনো মাছ দিয়েই করতে পারেন। দেখুন আমাদের রুই মাছের বেগম বাহারটা ঠিক কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতেও খুব অপূর্ব হয়। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।